আসসালামু আলাইকুম। আমি বিএম সজীব মান্না। টুডেস টপিক হেয়ার হুইচ ইজ সেল। কোষ কি? আমরা হরহামেশা এগুলো মুখস্থ করি। আমাদের শিক্ষকেরা আমাদেরকে মুখস্থ করায়, আমরাও ভুল করে মুখস্থ করি। খুব কম শিক্ষকই আছে যারা এগুলো আমাদেরকে ইন ডিটেলস বুঝিয়ে দেয়। তো মূলত আপনারা জানেন যে আমি টিউশনি করি এবং প্রতিটা বিষয় স্টুডেন্টদেরকে বেসিক ভালো করার চেষ্টা করি। তো সেই বিষয়টি আসলে শেয়ার করার জন্য এই ভিডিওটি। তো যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি বলো তো যে কোষ কি, তখন সে উত্তর দেয় যে কোষ হচ্ছে জীবদেহের একক। অনেকে বলে জীবদেহের গঠনগত একক। আসলে এটি অবশ্যই একটি একক, এটি নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কেন? কারণ একটি কোষ সম্পূর্ণ জীবদেহ আসলে গঠন করে না। সে বরং একটি কোষ একটি জীবদেহের ইউনিট হিসাবে কাজ করে। কেন? কারণ আমরা জানি একটি কোষ, দুইটি কোষ, এইভাবে অসংখ্য কোষ মিলে আসলে একটি জীবদেহ গঠিত হয়। তো সম্পূর্ণ একটা জীবদেহে এটি আসলে কি একটি একক হিসাবে কাজ করে। এটি একটি একক হিসাবে কাজ করে। এই যে একটি কোষ জাস্ট একটি ইউনিট বা একক। কেমন একক? এটা বলতে গেলে আমাদেরকে জাস্ট দুইটা জিনিস দুইটা জিনিস বুঝতে হবে। এক হচ্ছে গঠনগত বা গাঠনিক, আরেকটি হচ্ছে কার্যগত বা কার্যিক। কার্যগত বা কার্যিক একক। তাহলে অবশ্যই একক, কিন্তু সেটা গাঠনিক এবং কার্যগত একক। কেন? কারণ একটি জীবদেহ এই কোষের সমন্বয়ে গঠিত। তাহলে গঠনের কাজটা কিন্তু এই কোষই করছে। কোষের মাধ্যমে এই জীবদেহটা গঠিত হচ্ছে। কিন্তু কার্যগত কেন? হ্যাঁ, কার্যগত মানে আমরা জানি একটি কোষ, আমরা যদি এখানে দেখাই, সাপোজ একটি কোষ, এর ভেতরে থাকে নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, এই টাইপের অনেক জিনিসের ভেতরে আছে। যদি উদ্ভিদ কোষ হয় তাহলে প্লাস্টিড। আমরা জানি প্রতিটি অঙ্গাণুর এক একটি কাজ আছে। যেমন আমরা যদি বলি মাইটোকন্ড্রিয়ার কাজ কি, এটা কোষের শক্তিঘর, এটা শক্তি উৎপন্ন করে। জীবদেহের যে শক্তির দরকার হয় সেই শক্তিটা আসলে আলটিমেটলি মাইটোকন্ড্রিয়া থেকেই আমরা পাই। বিভিন্ন পুষ্টি উপাদান নিয়ে আলটিমেটলি এই মাইটোকন্ড্রিয়া আমাদেরকে শক্তি দেয়। উদ্ভিদের ক্ষেত্রে প্লাস্টিড কি করে? তার খাদ্য উৎপাদনের কারখানা। এখান থেকে মূলত খাদ্য উৎপাদিত হয়, সঞ্চয় করা হয়। আর এই যে নিউক্লিয়াস, এরও কাজ আছে, বরং এটিরই মেইন কাজ এটা হচ্ছে যে বংশগতির সাথে রিলেটেড। এর ভেতরে যে ক্রোমোজোম থাকে, যার ভেতরে থাকে ডিএনএ আরএনএ, সেটাই আসলে অপত্য যে জীব আসে তার ভেতরে কিন্তু এই বৈশিষ্ট্যটাই যায়। তার মানে এটা বংশগতির সাথে রিলেটেড। এবং একটা কোষের মস্তিষ্ক যদি বলা হয়, তাহলে এই নিউক্লিয়াসটাই হচ্ছে কোষের মস্তিষ্ক। সব কিছু নিয়ন্ত্রণ কিন্তু এখান থেকেই হয়। এভাবে আসলে প্রতিটি অঙ্গাণুরই এক একটা কাজ আছে। যেমন রাইবোজোম প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরির কারখানা বলা হয় রাইবোজোমকে। তো যেহেতু একটা কোষের ভেতরে যে অঙ্গাণুগুলো আছে তারা এক একটা কাজ করছে, হ্যাঁ, সবাই কাজের সাথে রিলেটেড, জীবদেহের বিভিন্ন কাজ তারা করছে, তাই জন্য তারা হচ্ছে কার্যগত। আর যেহেতু গঠনের কাজ করছে তাই তারা গাঠনিক একক। আশা করছি আমরা একটি কোষের সংজ্ঞা দিতে গেলে এই বিষয়টা বুঝে সুন্দর করে বলতে পারবো। তো এইভাবে আসলে শুধু কোষ না, ইভেন প্রতিটা সাবজেক্ট, যেমন বায়োলজি বা কেমিস্ট্রি বা ফিজিক্স বা ম্যাথ, আমরা যেটাই পড়াই না কেন, স্টুডেন্টদেরকে মূলত প্রতিটি বিষয়ের বেসিক ক্লিয়ার করে যদি বোঝাই দিতে পারি, তাহলে তারা এমনিতেই ইন্টারেস্ট ফিল করবে ওই বিষয়টি পড়ার জন্য। তো আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।